ইস রোজাটা খুব লেগে গেছে রে, কার লাগতেছে। এই দোস্ত, এই এদিকে 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 রমজান এলো, আজ রোজাটা ভালোই হবি, খাওয়াটা ভালোই হয়েছে। কিরে দোস্ত ডাকলি তুই? আরে দোস্ত আসতেছি। কে রে দোস্ত? কালকে দেখলাম তুই রোজা থাকছস, হাইট পেরিয়ে পাইস না, খুব খেলাম তো। এখন মনে হচ্ছে তুই এই মাত্রই খায় আসলি, ঘটনাটা কি? আরে দোস্ত কইস না, বুঝছিস আজকে সেরিতে টের পাই নাই তো কি করি, ঘুম ভেঙে উঠে দেখি সকাল 8টা বাজে। সারাদিন রোজা থাকবো কেমনে? পরে 8টার সময় গোমের তুলছি, গোমের তুলার পরে কি করি, রোজা না থাকলে কেমন হয়। পরে দাদির কথাটা মনে পড়লো, আমার দাদি কইছিল যে যদি সেরের সময় টের না পাস, দিনের বেলা দরজা জানলা সবকিছু লাগায়া সবকিছু অন্ধকার হবি, তারপরে খাবি। আমি দোস্ত এই মাত্র খাই আইলাম। আলাই কয় কি রে, কেবল খায় আসলো আর ওটা বলে রোজা হবি? আরে দোস্ত হবি না কে, আমার দাদি কইছে তো সবকিছু অন্ধকার হইলে খাওয়া যায়, আর খাইলেই রোজা হবি, সমস্যা নাই। হালাই রোজা থাকে না, 8টা বাজে খায় আসিয়ে কয় আমি রোজা আছি। এই তো রোজা কিটা হইব, এমনি ফাইজলামো করিস, একটা কাজ করতে লাল করে ফেলাম। আরে দোস্ত তুই কইলে হবি নাকি, আমার দাদি কইছে সবকিছু অন্ধকার করলে খাইলে রোজা হয়, আর তুই করছিস রোজা হয় না, না ফাইজলামো করিস তুই আমার হাতে। হ্যাঁ খালার বহালা, শালা রোজা থাকে না আর ফতুয়ে দেখ না, খালি ফাইজলামো করিস, একটা শালা কোন কান করতে গরম করমু হমন্দি।